17 বছর এত কষ্ট করেছি, মহিলা দল করেছি, আমি মূল দলের সম্পাদিকা ছিলাম। আমরা এত কষ্ট করেছি জামাতকে সিটটা দিয়ে দেওয়ার জন্য। জীবনে জীবন চলে যাবে, কিন্তু জামাতের হাতে 14 আসন আমরা তুলে দিব না। এই উড়াল পাখি উড়াইছে, জুড়ে খেয়ে চলে যাবে, সেই 14 আসনে ডিম দিবে না। ডিম দেবে কে? আমরা জমায়েত হয়েছি সাজু ভাইয়ের মনোনয়নের দাবিতে। তুলির মনোনয়ন সিদ্ধান্ত এখনো পুরো চূড়ান্তভাবে হয় নাই। যেভাবে ডিক্লার হয়েছে আমরা ওইটাকেও মানি না। তাকে বয়কট করা হোক, সাজু ভাইকে বহাল করা হোক। আমরা এই 14 আসনের মাটি ও মানুষ, 14 আসনের জনগণ শুধুমাত্র সাজু ভাইকে চায়। আমরা সাজু ভাইকে চাই। সাজু ভাইয়ের নমিনেশনের দাবিতে আমরা গতকাল মশাল মিছিল করেছি, আমরা আজকেও মশাল মিছিল করব। যতদিন পর্যন্ত সাজু ভাইয়ের নমিনেশন না বহাল করা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। মশাল মিছিল করব, আমরা মানববন্ধন করব, আমরা মাঠে শুয়ে করব। আমাদের উপর দিয়ে যদি হাজারো গাড়ি যায় আমরা 14 আসনে সবাই মরে যাব, কিন্তু সাজু ভাইয়ের নমিনেশন না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদেরকে যদি যারা ষড়যন্ত্রমূলক এই তুলিকে এই 14 আসনে আনা হয়েছে তারা যদি আমাদেরকে মেরেও ফেলে তারপর আমরা ঘরে ফিরব না। আমাদেরকে সাজু ভাই যখন এই মনোনয়ন তার নাম ঘোষণা করছে তখন সাজু ভাই কত ভদ্র, সে বলছে ঠিক আছে যান আপনারা তার সাথে। আমরা 14 আসনে সবাই গেছি, আমাদেরকে তুলি পাত্তা দেয় নাই। তুলি তার ষড়যন্ত্র এই জামাতের লোক নিয়ে, তারা কিছু কিছু বড় বড় সন্ত্রাস নিয়ে তুলি কাজ করতেছে। কারণ আমরা যে 14 আসনে 17টা বছর কাজ করেছি, আমাদেরকে 17 বছর সাজু ভাই আমাদেরকে নিয়ে মাঠে ছিল। সাজু ভাইয়ের 87টা মামলা ছিল। আমরা যত বারবার মহিলা হইয়া জেল খেটেছি, ঘরে ঘুমাইতে পারি নাই। আমার পাও ছাত্রলীগ পিটায় ভেঙে ফেলাইছে। বৈষম্য আন্দোলনে আমি সেই পায়ে গুলি খেয়েছি। এই সব কিছুর পিছনে চিকিৎসা হইতে শুরু করে সবকিছু এই সাজু ভাই ছিল। এরকম শত শত নারী নির্যাতিত হয়েছে, শত শত ভাইরা নির্যাতিত হয়েছে, জেল জুলুম সব সাজু ভাই দেখেছে। আজকে তাকে মূল্যায়ন না করে কোথা থেকে এই উড়াল পাখি নিয়ে এসেছে। এই উড়াল পাখি উড়াইছে, জুড়ে খেয়ে চলে যাবে, সেই 14 আসনে ডিম দিবে না। ডিম দেবে কে? সেই সাজু ভাইকে আমরা চাই, সেই জন্য আমরা আজকে মিছিল মিছিল করতে এসেছি। যতদিন পর্যন্ত সাজু ভাইয়ের নমিনেশন বহাল না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা অন্য কোনো কাউকে চাই না, আমরা শুধু চাই সাজু ভাইকে। আপনারা সবাই কাকে চান? সাজু ভাইকে চাই। আপনারা সবাই কাকে চান? সাজু ভাই। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার পরিচয়, আমি বিএনপির একজন কর্মী, এইটাই এই মুহূর্তে আমার কাছে বড় পরিচয়। আমি আর কিছু চাই না। আমি বিএনপির নামটা একটু বলেন। আমার নাম সেলিনা আক্তার কণিকা, আমি মিরপুর থানার সদস্য সচিব। এই 17 বছর এত কষ্ট করেছি, মহিলা দল করেছি, আমি মূল দলের সম্পাদিকা ছিলাম। আমরা এত কষ্ট করেছি জামাতকে সিটটা দিয়ে দেওয়ার জন্য। জীবনে জীবন চলে যাবে, কিন্তু জামাতের হাতে 14 আসন আমরা